ব্রাজিলেও দেখা মিলছে এমিলিয়ানো মার্টিনেজের মতো এক পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারের, যে কিনা মাত্র ৩ বছরের সিনিয়র ক্যারিয়ারে ৭৫% পেনাল্টি সেভ করেছেন। পেনাল্টি সেভের সফলতার দিক থেকে শতাংশের হিসেবে এমির চেয়েও তিনিও এগিয়ে। ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তি এই গোলকিপারকে নিয়ে ধরতে পারেন বাজি, পেনাল্টিতে ভাঙবে না আর সেলেসাওদের স্বপ্ন। স্প্যানিশ লা লিগা মাতিয়ে দেওয়া কে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক, যাকে বলা হচ্ছে পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনিক। দৃশ্যটি দেখুন। প্রতিপক্ষের শুটার শুট করতে যাচ্ছেন, সেই মুহূর্তে গোলবারে দাঁড়িয়ে স্থির ভিলারিয়াল গোলকিপার অকারণে অযথা কোনো দিকে লাফঝাপ না করে প্রখর দৃষ্টিতে শুটারের মুভমেন্ট বোঝার চেষ্টা করছেন। এবার পেনাল্টি টেকার যখন টেক করলেন, ঠিক তখন ডান দিকে ঝাঁপিয়ে রুখে দিলেন নিশ্চিত গোল। এমন দৃশ্যটি যখন দেখবেন তখন বলার অপেক্ষা রাখে না গোলকিপারটি পেনাল্টি স্পেশালিস্ট। অবশ্য সেলেসাও ভক্তদের একটুখানি আফসোস হতেই পারে, ইস এমন একটা পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার যদি ব্রাজিলে থাকতো তাহলে নিশ্চিতভাবে সেলেসাওদের ঘরে আসতে পারতো ষষ্ঠ বিশ্বকাপ। কারণগুলো অবশ্য জানাই, প্রতি বিশ্বকাপে দুধর্মনীয় পারফরমেন্স দেখিয়েছে ব্রাজিলিয়ানরা। সর্বশেষ কাতারে বিশ্বকাপের কথাই ধরুন না, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার চেয়ে ফার বেটার ফুটবল খেলেছিল ব্রাজিল, যা দিবালোকের মতো সত্য। মেসিরা নয়, বিউটিফুল গেম প্রদর্শন করেছিল নেইমার ভিনিসিয়াসরা, কিন্তু মূল পার্থক্য গড়ে দিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ। যেখানে আর্জেন্টিনা বাজ পাখি পেনাল্টিতে বাঁচিয়েছে দলকে, সেখানে সেলেসাওদের স্বপ্নভঙ্গ টাই বিকারে। মোদ্দা কথা, একজন এমির মতো পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার দরকার ব্রাজিলের। সেই অপেক্ষা আর আফসোস ঘুচাতে সেলেসাওদের আকাশে লুইস জুনিয়র নামের এক নক্ষত্রের আবির্ভাব। শুরুতে যে পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারের বিবরণ শুনলেন, তিনি মূলত লুইস জুনিয়র, যে কিনা আর্জেন্টিনা গোলরক্ষক এমির মতো একেবারে পেনাল্টি স্পেশালিস্ট। চলনে বলনে ভঙ্গিতে সবকিছুই এমির কার্বন কপি। তার ক্লাব ভিলারিয়াল সমর্থকরা তো ভালোবেসে তার নামই দিয়ে ফেলেছেন ব্রাজিলের এমি মার্টিনেজ। ব্রাজিলের এমি মার্টিনেজ বলে তাকে টাকাটাই তো স্বাভাবিক। সিনিয়র ফুটবলে মাত্র ৪ বছরের ছোট্ট ক্যারিয়ার, এর মাঝে সেভ করে ফেলেছেন ৭৫% পেনাল্টি কিক। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮টি পেনাল্টির মুখোমুখি হয়ে রক্ষা করেছেন ৬টি। এমন একজনকে তো অবশ্যই পেনাল্টি স্পেশালিস্ট না বলে উপায় থাকে না। স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচেও হাঁটলেন একই পথে। এদিন ভিলারিয়াল মুখোমুখি হয়েছিল রিয়াল ওভিয়েদার বিপক্ষে। লিগে নিজেদের ওপেনিং ম্যাচে ভিলারিয়াল জয় পেয়েছেন ২-০ গোলের ব্যবধানে, যার মূল কারিগর এই ব্রাজিলিয়ান বাজ পাখি। ম্যাচের ১৩তম মিনিটেই নিজের ভুলে পেনাল্টি কনসিড করেছিল লুইস জুনিয়র, কিন্তু ঘুরে দাঁড়িয়ে কি নিদারুণভাবে লিখলেন সাতমোচনের গল্পখানি। দুর্দান্তভাবে সেভ করলেন পেনাল্টিটি। এছাড়াও ম্যাচে আরো 4টা সেভ করে দলের জয় নিশ্চিত করেছেন লুইস। আর তার এমন পারফরম্যান্সের পর এখন আশা জাগাবে ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির তুরুপের তাস হতে পারেন এই গোলকিপার। এলিসন এডারসনদের সঙ্গে তাকেও দেখা যেতে পারে সেলেসাওদের দলে। কে জানে, এই গোলকিপারের হাত ধরে হয়তো ব্রাজিলের পেনাল্টি অভিশাপের দুঃখ ঘুচবে। সেলেসাওরা এইবারে জিতে নেবে বিশ্বকাপ।